হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় তৃতীয় শ্লোকে দুর্যোধনের যে কূটনীতি, সেই কূটনীতিতে আমরা দেখতে পাই দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, আচার্যের কাছে গিয়েছিলেন। কেন? কারণ তাদের যে প্রধান ভীষ্মদেব, তার কাছে না গিয়ে তিনি দ্রোণাচার্যের কাছে কেন গেলেন? তো দ্রোণাচার্যের কাছে যাওয়াটা ভীষ্মদেবকে ছোট করে না? তো ভীষ্মদেব এতে অপমানিত হননি? কারণ ভীষ্মদেব কথা দিয়েছিলেন তার পিতাকে, রাজসিংহাসনে যিনি থাকবেন তার পক্ষে তিনি কাজ করবেন। যদিও ভীষ্মদেব অর্জুনকে খুব ভালোবাসতেন, তথাপিও যে রাজসিংহাসনে বসে আছে তার পক্ষেই তিনি কাজ করবেন, তিনি তার পিতাকে কথা দিয়েছিলেন। তো এখানে আমরা দেখি দ্রোণাচার্য যদিও ব্রাহ্মণ ছিলেন, তিনি অস্ত্র শিক্ষা, তার তো কাজ হলো যাজন যোজন পাঠন, কিন্তু তিনি অস্ত্র শিক্ষা দিচ্ছেন কেন? তিনি মার্শাল ছিলেন, ভালো জানতেন, সেজন্য শিক্ষা দিতেন। এবং তিনি দরিদ্র ছিলেন, সেজন্য ব্রাহ্মণ স্বাভাবিকভাবে দরিদ্র হয়, সেজন্য কিছু অর্থের জন্য পরিবার পরিচালনা করার জন্য তিনি এই শিক্ষাটা দিতেন। তো দুর্যোধন তাকে বোঝাতে চাইছেন যে আপনি যে ভুলটা করেছেন এরকম ভুল আর কখনো করবেন না। তো দ্রোণাচার্যের একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে ব্রাহ্মণ্য গুণ, যেটা হচ্ছে উদার। তিনি সবার মঙ্গলের জন্য কাজ করেন, সেজন্য সবাইকে শিক্ষা দিতে তিনি দ্বিধাবোধ করেননি। তিনি জানতেন যে তার হাতে মৃত্যু হবে, তথাপিও তাকে শিক্ষা দিয়েছিলেন। তো দ্রোণাচার্য অর্জুনের প্রতি স্নেহপরায়ণ ছিলেন, সেজন্য দুর্যোধন বারবার তাকে বোঝাতে চাইছেন যে আপনি পূর্বে যেগুলো করেছেন সেরকম ভুল আর করবেন না। আর এই যুদ্ধক্ষেত্রে এসে কারো প্রতি স্নেহ দেখানো, কারো প্রতি চিন্তা করা, করুণা করা, সেটা ঠিক নয়। তো এভাবে দুর্যোধন দ্রোণাচার্যকে উৎসাহ প্রদান করার জন্যেই এই কথাগুলো বলছেন। সেজন্য বলছেন দ্রৌপদ পুত্রেন তব শিষ্যান ধীমতা। তো প্রভুপাদ তাৎপর্যে বলছে, যখন ধৃষ্টদ্যুম্ন অস্ত্র শিক্ষা নেওয়ার জন্য দ্রোণাচার্যের কাছে যায় এবং তাকে বলা হয় শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য, তখন দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার যে উদারতা তিনি প্রকাশ করেছিলেন, সেজন্য এই শ্লোকে বলছে ধীমতা। তো দুর্যোধন বলছেন ধৃষ্টদ্যুম্ন খুব বুদ্ধিমান,